ज़हन से ज़हन से तुझे चाहूं। প্রথমেই বলে রাখি, আমি আর মাসুদ একটা লুডো ম্যাচ খেলি বাজিতে। যে বাজির শর্ত হচ্ছে যে হারবে সে ওই দিন ট্রিট দিবে। তো মুখ দেখেই বুঝতে পারছেন আমি আসলে হেরে গেছি। যাই হোক, কি আর করার, এখন আমারই ট্রিট দিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লাজুক আহমেদ। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরাও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ কিছুদিন আমি আপনাদের মাঝে কন্টেন্ট আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার এক্সাম ছিল, সবকিছু মিলিয়ে আসলে হয়ে ওঠেনি। তো আশা করা যায় এখন থেকে আবার রেগুলার কন্টেন্ট পাবেন আপনারা। তো বাজের শর্ত অনুসারে দুজনে মিলে চলে যাই বঙ্গ বাইটসে ট্রিট দেওয়ার জন্য। মানে মাসুদকে আমি ট্রিট দিব, সে তো মহা খুশি। আমরা কিন্তু গিয়েছিলাম আরো অনেক দিন আগে। এটি কিন্তু বেশ পুরনো ভিডিও। বললাম না এক্সাম ছিল, যার কারণে ভিডিওটি মেক করে সারা হয় নাই। আমি কিন্তু অলরেডি এই রেস্টুরেন্টের কিছু ছবি আপনাদের সাথে শেয়ারও করেছি। আপনাদের কাছে ছবিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে ছোটখাটো স্পেসের একটা রেস্টুরেন্ট, তবে জায়গা কম হইলেও তাদের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর। আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। রেস্টুরেন্টটায় বাঙালিয়ানা একটা ভাইব আছে, আর এটা কিন্তু বেশ কালারফুল। আমার মতো যারা ছবি তুলতে চান, ভিডিও করতে চান, তাদের জন্য রেস্টুরেন্টটা সুন্দর হবে। আর এই যে কিউট, আমি একটু ঢং করতেছিলাম আর কি। কিউট বললাম এই কারণেই যে ওই দিন নাকি আমাকে অনেক কিউট লাগতেছিল বানিতে আমার জামাই যান। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এরপরে আমরা অধীর আগ্রহে খাবারের জন্য অনেক টাইম অপেক্ষা করতেছিলাম, সাথে ডেকোরেশনের কিছু টুকটাক ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সময় যেন শেষই হচ্ছিল না খাবারের অপেক্ষায়। আর হ্যাঁ, আমরা কিন্তু এই রেস্টুরেন্টটায় ফুড ব্যাংক ফরিদপুর থেকে রিভিউ দেখে গিয়েছিলাম। দেখলাম ওনাদের শাহী হালিমটা আর একটা দই ফুচকা প্লাটার এটা খুব চলতেছে। আমরা কিন্তু দুইটা শাহী হালিম আর তার সাথে গার্লিক নান অর্ডার দিয়েছিলাম, আর সাথে অ্যাজ ইউজুয়াল ড্রিঙ্কস। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাবার কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আর হালিমটা প্রথমে দেখেই আমার রিয়াকশনটা হচ্ছে ওয়াও, মানে দেখতে কিন্তু বেশ সুন্দর। যেভাবে প্লেটটা সাজিয়ে দিয়েছে তাতে করে আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, হালিমটা খাওয়ার পরে আহামরি তেমন আলাদা কিছু লাগেনি, যেহেতু স্পেশাল শাহী হালিম, তো একটু ডিফারেন্ট হলে আসলে ভালো লাগতো। তো দাম অনুসারে সবকিছু মিলিয়ে আসলে এভারেজ বলা চলে। প্রথমে যেহেতু শাহী হালিমটা দেয়, এরপরে আমরা গার্লিক নানটার জন্য অপেক্ষা করতেছিলাম, আর অবশেষে নানটা আসে। তবে আমার কাছে আর আমার জামাইয়ের কাছে দুজনের কাছে গার্লিক নানটা বেশ ফ্রেশ লাগতেছিল, আর বিশেষ করে এই গার্লিক নানটা দিয়ে হালিমটা খেতে বেশ মজাই লাগতেছিল আমাদের দুজনের কাছেই। আর এই যে আমার জামাই আমাকে ভালোবেসে একটু খাইয়ে দিচ্ছে, সে কিন্তু প্রথম থেকেই এমনই। আমরা বাহিরে কোথাও খেতে গেলে সে একবার না একবার আমাকে খাইয়ে দিবেই। মাসুদের এই অভ্যাসটা কিন্তু আমার অনেক প্রিয়। তো কি, আমি একটু খুশি হয়ে গেলাম আর কি। তো এরপরে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আর মাসুদ এদিকে খাবার শেষের একটা ভিডিও ক্লিপ নিয়ে বলতেছিল যে এই সব খাবার তুমি একাই খাইছো। তো তার কথা শুনে আসলে আমার এক্সপ্রেশনটা অমন হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি মাসুদকে বললাম আমাকে কিছু ছবি তুলে দাও সুন্দর করে। দেন আমি তাদের সুন্দর করে ডেকোরেশন করা সব জায়গায় বসে বসে কিছু ছবি নিচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো। আর হ্যাঁ, ব্লগটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।